ছাদে উঠে বসে আছে। কি জানো ছেলে রে, দেখি তো গা ঘিন ঘিন করছে, এখানে থাকতে হবে না। স্যার কি ব্যাপার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি, আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে। কেন স্যার, আমার ছেলে কি করেছে? মেয়েদের বাথরুমের ছাদে উঠে। আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তুই এত নিচে নেমে গেছি, বাবার সামনে আমার মাথা হেড করে দিলি, আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আব্বা তোমরা সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাই মিথ্যে কথা বলবে। এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। খেয়ে নাও, আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এ বাবু তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবিনি? এই তুই বাপ বেটার জ্বালা আমি আর সহ্য করতে পারছি নি। খাবারে কিছু করেনি মা, যা করেছে আব্বা সবকিছু জানি, সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়ার দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েতে বাথরুম টাথরুম ধরতে বেড়াস কেন? তোর আব্বা ঠিকই তো বলছে, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিসনি যে তুই ভালোবাসিস? না মা, ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে। চুপ কর, সামান্য একটা মেয়ের জন্য কি বলতে বল কথা বলছিস তুই? ও আমার কাছে সামান্য মেয়ে না মা, ওকে যদি আমি একদিন না দেখতে পাই আমার তো বন্ধ হয়ে আসে। চুপ কর, তুই তো বলতে পারবি নি। দে ওর ঠিকানা দে, আমি আজ কি যাবো ওদের বাড়ি বিয়ের প্রস্তাব লি। না আব্বা, তোমাকে যেতে হবে না। আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও, তখন আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে। চ তোরা দু বাপ বেটা খেয়ে লেগা।